আজ আমরা যাচ্ছি পূর্ব বর্ধমানের ক্ষীর গ্রামে, যেখানে মা জগদ্দা আছেন, জগদ্দা সতীপীঠ। তো আমাদের আজকে এই মন্দিরটা 4 নম্বর মন্দির। আর এদিকে তোমার আমাদের আগে যে 3টে মন্দির, সেই 3টে মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে এবং পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি মা জগদ্দার মন্দিরে পুজো দিতে। বর্ধমানে যে 4টে সতীপীঠ আছে, এই 3টে দেখা হয়ে গেছে, আর এই 4 নম্বর জায়গায় আজকে আমরা পুজো দিতে যাচ্ছি। তো আশা করি পুজো দিতে পারবো। তো চলো যাই, গিয়ে দেখছি যে কিভাবে পুজো দেওয়া যায়, ওখানে সিস্টেম কি, কারণ আমরা তো জানি না, আমরা আগে কোনোদিন যাইনি এখানে। মা জগদ্দার মন্দির না, চলে এসছি জগদ্দা মার মন্দিরে। এ হচ্ছে মন্দিরের গেট, এখান দিয়ে ঢুকছি। রাস্তা কিন্তু সে একই রকম, পাকা রাস্তা এখনো হয়নি এখানে। এখানে রাম লক্ষ্মণকে, মানে রামায়ণে যে রাম লক্ষ্মণ আছে, সেই রাম লক্ষ্মণকে মহিরাবণ সে পাতালে নিয়ে গেছিল। আমাদের যে হনুমানজি আছে, উনি সেই হনুমানজি আর মানে পাতালে গিয়ে মানে মহিরাবণকে বধ করে রাম লক্ষ্মণকে নিয়ে এবং মা জগদ্দাকে নিয়ে তোমার এতে উঠে আসে এইখানেই, মন্দিরের এখানে। এবং তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে আগে যে মন্দিরটা আছে, সাদা মন্দিরটা, সেটা না, তার পাশে আরেকটা মন্দির আছে, যে নতুন যে মন্দির, সেই মন্দিরে মায়ের ঠিক পাশ দিয়ে একটা গর্ত আছে। ওই গর্ত থেকেই নাকি হনুমানজি মাকে নিয়ে উপরে উঠেছিল। চলো, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরের। আর তোমরা যারা ট্রেনে করে যাবে, আমরা তো গাড়ি করে যাচ্ছি, গাড়ি করে যারা যাবে তারা তো এইভাবেই যাবে। আর যারা ট্রেনে করে যাবে তারা গিয়ে পূর্ব বর্ধমানের, তোমার বর্ধমানে গিয়ে ট্রেনে করে কাটোয়া থেকে বাসে কৌচর, এবং সেখান থেকে টোটো করে একদম মায়ের মন্দির ডাইরেক্ট চলে আসতে পারবে। এই দেখো মন্দিরের সামনে আমরা চলে এসেছি। আর এই যে দেখছো ছাতা টাঙানো 3টে দোকান, এগুলো হচ্ছে ডালার দোকান, মানে অস্থায়ী দোকান। আর এই দেখো ডান দিকে মায়ের মন্দির। এই সোজা গেলে পরে তোমার পার্কিং আছে, পার্কিংয়ের জায়গা আছে। আর এই হলো নাট মন্দির, অনেক বড় জায়গা নিয়ে। এই দেখো জগদ্দা মার মন্দিরে আমরা চলে এসেছি। এই দেখো কত বড় নাট মন্দির। এইটাও 51 সতীপীঠের এক সতীপীঠ। ওই দেখো মার মন্দির জলের মধ্যে। আর পূর্ব বর্ধমান ক্ষীরগ্রাম ক্ষীর দিঘির ওপরে এই দুটো মন্দির কিন্তু অবস্থিত। এখানে মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল। ওইদিকে দেখো আরো জায়গা আছে। আমরা যখন এসেছি তখন কিন্তু মন্দিরের গেট বন্ধ ছিল। এখানে যে শিব ঠাকুর মানে মহাদেব আছেন, তো উনি ক্ষীরেশ্বর নামে পরিচিত, আর ওনার নামেই হচ্ছে ক্ষীরদিঘি। এটা কিন্তু 51 সতীপীঠের এক পীঠ। মানে এত রোদ উঠেছে যে ওই পাথরের উপর দিয়ে হাঁটা যাচ্ছে না। যাই হোক, আমরা
বাইরের থেকে ফটো তুলছিলাম, তো কিছুক্ষণ বাদে একজন এসে মানে মন্দির কমিটিকে এসে পুরো মন্দিরটা খুলে দিল। যাই হোক, পুজো আমরা দিতে পারিনি, কিন্তু আমরা দর্শনটা খুব ভালোভাবে করলাম। এখানে মায়ের রূপ ভদ্রকালী, আর মাকে যে ওই যে সাদা মন্দিরটা থেকে যে মাকে বাইরে আনা হয় সেটা হলো সংক্রান্তি, পৌষ সংক্রান্তির সময়। ওখানে খুব বড় করে ওই সময় অনুষ্ঠান হয়। আচ্ছা, এখানে যে দেখছো দুটো মন্দির, একটা হচ্ছে রোজ পুজোর জন্য, আর আরেকটা যে মন্দির, যে পুরনো মন্দির, সেটা হলো ওই যে বছরে একদিন পুজো হয় বড় করে, ওই দিন মাকে বাইরে আনা হয়। আচ্ছা, এখানে মায়ের ভোগের ব্যবস্থা আছে, আর ভোগের সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তোমরা ভোগ প্রসাদ পাবে। আগে থেকে গিয়ে মানে কুপন লেখাতে হবে। আর এখানে কিন্তু যিনি পুরোহিত পুজো দেন, তিনিই কিন্তু আবার তোমার ভোগের প্রসাদ ভোগ রান্না করেন। এখানে যদি তোমরা কেউ থাকতে চাও তারও ব্যবস্থা আছে। এখানে গেস্ট হাউস আছে, এসি নন এসি দুই রকম গেস্ট হাউস এখানে আছে, আর খুব সস্তায় তোমরা থাকতে পারবে এখানে। সুতরাং কারোর যদি মনে হয় যে একদিন থেকে বা 2 দিন থেকে পুজো দেবো, তা সেইটাও তোমরা করতে পারবে। এই ক্ষীর দিঘিটা কিন্তু 33 বিঘা জমি নিয়ে তৈরি। এখানে তোমার শোনা যায় যে এখানে নাকি আগে নরবলি হতো, তো যাক, এখন আর হয় না, এখন এমনি যা ছাগ বলি হয়। এই যে পুকুরটা, এই পুকুরে কিন্তু এই ক্ষীরদিঘিতে কিন্তু অনেক মাছ আছে, এবং এই ক্ষীরদিঘি কোনো সময় কিন্তু নষ্ট হয় না জল, এবং এই জল যদি মাথায় দেওয়া যায় তাহলে অনেক মনস্কামনা পূর্ণ হয়, রোগ শোক ব্যাধি দূর হয়। তোমরা কিন্তু অনলাইনেও এই ভোগের কুপন কাটতে পারবে। আর যে মন্দির কমিটির যে তোমার অফিস আছে সেখানে গিয়ে তো কাটতেই পারবে। এছাড়া দেখো, নাথ মন্দিরে কমিটির লোকেরা বসে আছে, ওখান থেকেও তোমরা টিকিট কাটতে পারবে, ভোগের টিকিট। এই দেখো, ওখানে অনেকগুলো কুকুর ছিল, সেগুলোকে আমার ছেলেরা দেখো এই বিস্কুট এনে খাওয়াচ্ছে। আমরা আবার মন্দিরটা এলাম। এই দেখো, মন্দিরে এই যে মাছ, আর এই মাছগুলোকে বিস্কুট দিচ্ছে। আমিও দিয়েছি বিস্কুট, দেখো কিরমভাবে মাছগুলো খাচ্ছে বিস্কুটগুলোকে। এখানে কিন্তু কোনো মাছকে ধরা হয় না। ওরা বিস্কুট খাচ্ছে, কি আনন্দ করে মাছগুলো।
যাই হোক, আমরা আমাদের যে সতীপীঠ 4 সতীপীঠ কমপ্লিট হলো। আমরা 4টে সতীপীঠ নিয়ে আরেকটা ভিডিও বানাবো। এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সেই হোমস্টেতে। ইচ্ছা রইল পরের বার এসে মার ভোগের প্রসাদ খাওয়ার, আর যদি সম্ভব হয় এখানে থাকার গেস্ট হাউসে। কিন্তু এখানে একটাই সমস্যা হলো, আমাদের কুট্টুসকে নিয়ে তো মনে হয় না থাকতে দেবে। কুট্টুসকে নিয়ে যদি থাকতে দেয় তাহলে তো অতি অবশ্যই আসবো মার কাছে, এসে থাকবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর অতি অবশ্য কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। খুব গরম, রাস্তাঘাটে কোনো লোক নেই। ইচ্ছেদানা হোমস্টে আর অবকাশ পুরো জায়গাটার নাম। অনেক বড় জায়গা নিয়ে এই অবকাশ। দেখি গিয়ে কুট্টুস কি করছে। ও তো গেটের সামনে এসে বসে থাকে আমাদের জন্য। এই দেখো কুট্টুস এই বসে আছে। ওর চোখে কোনো ঘুম নেই, কারণ আমরা ঘরে নেই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা ভিডিও নিয়ে আসছি।